সপ্তাহের শেষে কলকাতা থেকে দুদিনের উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়লাম। আর এবারের গন্তব্য ঝাড়খণ্ডের রাঁচি থেকে ৩২ কিলোমিটার দূরে পতরাতু ভ্যালি। কলকাতা থেকে রাঁচি আপনি সরাসরি ট্রেনে যেতে পারেন, ফ্লাইটে যেতে পারেন, অথবা সড়ক পথেও যেতে পারেন। আমরা গেছিলাম সড়ক পথে, আর তারই কিছু অংশ নিয়ে আজকের এই ভিডিও। আর আমি এখন আছি ঝাড়খণ্ডে পতরাতু ভ্যালিতে, এবং পিছনের পাহাড়, এত সুন্দর রাস্তা, হেয়ার পিন বেন্ডস, অসাধারণ লাগছে বিউটিটা। তো দুদিনের এই রাঁচি ভ্রমণের ব্লগটা লেটস স্টার্ট। 29শে জুলাই 2023, দিনটা ছিল মোহনবাগান দিবস। কলকাতা থেকে রাত 2টোর সময় বেরিয়ে ভোর 5টার সময় যখন ভোরের আলো ফুটলো, বাইরের পরিবেশটা তখন কিছুটা এরকম। বৃষ্টি মাথায় করে আমরা চললাম রাঁচির উদ্দেশ্যে। তো এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা, আমরা পৌঁছে গেছি জামশেদপুর। এবং জামশেদপুর কলকাতা থেকে আমরা রাত্রি 2টোর সময় বেরিয়েছিলাম, ওই জন্য রাত্রিবেলা কিছু দেখায়নি। বাট সকালবেলা সানরাইজ হলো, অল্প বৃষ্টি পড়ছে, এবং পিছনে পাহাড়গুলো জাস্ট অসাম লাগছে দেখতে। পাহাড়ের মাথায় হালকা হালকা মেঘ জমে আছে, চারিপাশে গ্রিন সিনারি, দারুণ লাগছে। আমরা আজকে রাঁচি যাচ্ছি, দশম ফলস। তো তার আগে সকালবেলা আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এইটা হচ্ছে খানিকটা সিনিক বিউটি অফ জামশেদপুর। কেমন লাগছে? ইও তো বুঝলাম, কেমন লাগছে? এইটা হলো বাইরের ভিউ। রাঁচি যাওয়ার পথে ঘাটশিলা এবং দলমার এই পাহাড় দেখতে দেখতে আপনার যাত্রাপথ আপনাকে মুগ্ধ করবেই। তো রাঁচি যাওয়ার পথে এখন 325 কিলোমিটার মতো পথ আমরা অলরেডি পেরিয়ে গেছি, এবং পিছনে পাহাড় শুরু হয়ে গেছে। আর 110 কিলোমিটার বাদে দাসাম ফলস। সিনিক বিউটিটা অসাধারণ লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি দশম ফলস। এইটা হচ্ছে দশম ফলসের পার্কিং লট। এবার কিছুটা নিচে যেতে হবে আমাদের। অ্যান্ড আমার সামনে ফার্স্ট ভিউ অফ দশম ফলস। এইটা হচ্ছে পুরো দশম ফলস। এখন বর্ষাকালে দশম ফলসের ভিউ মারাত্মক লেভেলের। জলের ফ্লোটা একবার দেখো, মারাত্মক লেভেলের জলের ফ্লো। নিচে সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে, তো যাই নিচে। প্রত্যেকটা জায়গায় এক একটা করে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটাও খুব ভালো, এটাতে একবার যাই, গিয়ে দেখি। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাট এখন দশম ফলসে এসে দুপুরবেলা পৌঁছালাম। এখন খুব রোদ উঠেছে, খুব সানি ওয়েদার, এবং ফলসটা অসাধারণ লাগছে দেখতে পিছনে। এই নদীটা, যে নদীটার ওপর দশম ফলস এরকমভাবে ফ্লো করছে, সেটা হচ্ছে কাঞ্চি রিভার। কাঞ্চি রিভার উপর থেকে পাহাড়ের মধ্যে দিয়ে নিচে পড়ছে, এবং 10টা বিভিন্ন আকারে পড়ছে, এবং সেই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে দশম ফলস। তো এরকম যদি আমি দেখাই, এই যে পুরো এরিয়াটা বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে জলটা ফ্লো করে পড়ছে, যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে দশম ফলস। এটা খুব পপুলার একটা ডেস্টিনেশন, আইকনিক ডেস্টিনেশন ইন ঝাড়খণ্ড।
এবং কেউ যদি এখানে বসে দশম ফলসকে এনজয় করতে চায়, এখানে ভিউ পয়েন্ট করা আছে, বসার জায়গা আছে, এখানে বসে খুব সুন্দরভাবে ফলসটাকে কিন্তু দেখা যাচ্ছে। এবং এইটা হচ্ছে কাঞ্চি রিভার, যেটা বয়ে যাচ্ছে দশম ফলস থেকে। তোর এই নিয়ে কবার দশম ফলস? দুবার, মঙ্গলবার, এই সপ্তাহেরই মঙ্গলবার একবার, আর এখন আরেকবার। কেমন লাগলো? অসাধারণ। এটা বর্ষাকালে না আরো জল বেশি বেড়ে যায়। বর্ষাকালে কেন কি আমি ফটোতে দেখেছি যেগুলো, সেগুলো তোর এতটা জল থাকে না। মনসুন টাইমে এখন জলের ফোঁটা একটু বেড়েছে, আর একটু আরো বাড়বে যখন ওই জায়গাগুলো দিয়ে জল পড়বে, তখন আরো বেশি বাড়বে। কারণ কি বৃষ্টিটাই তো নেই এখন, পুরো গরম। সকালবেলা বৃষ্টি পড়ছিল, এখন এত খটখটে রোদ উঠে গেছে, মানে দাঁড়িয়ে থাকা অসম্ভব লাগছে, পুড়ে যাচ্ছে। বাট ঠিক আছে, ভালো লাগলো জায়গাটা দেখে। হ্যাঁ, আইকনিক প্লেস ইন ঝাড়খণ্ড। হ্যাঁ, ওয়ান অফ দ্য। তো আমার দশম ফলস ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে চলে যাব রাঁচি। রাঁচিতে গিয়ে যে কোনো একটা হোটেল পাবো এবং দেখি ওখানে কি হোটেল পাই। একটা হোটেল পেয়ে আজকে রাতটা কাটিয়ে দেবো, কালকে সকালে আমি যাব পাত্রাতু ভ্যালি, সেইটা করে আমি কলকাতা ফিরবো। তো লেটস গো ফর রাঁচি। রাঁচি এখান থেকে 30-32 কিলোমিটার মতো জার্নি। তো সন্ধে হওয়ার আগে চেষ্টা করছি রাঁচিতে পৌঁছে যাওয়ার। দেখা হচ্ছে রাঁচি থেকে। রাঁচি স্টেশনের একদম কাছে আমি একটা হোটেল খুঁজে পেয়েছি। এটা 2টো রুম, 3,500 টাকা মতো পড়েছে। হোটেলটার রুমটা আমি একটু দেখাচ্ছি। এরকম কাইন্ড অফ রুম, এসি রুম, ডাবল বেড, এখানে টিভি আছে, আর জায়গাটা অনেকটা স্পেসিয়াস। এই জায়গাটাও খুব ভালো, এখানে ওয়ার্ড্রোব আছে, আর ওয়াশরুম অনেকটাই বড়। আমরা কালকে সকালবেলা পাত্রাতু ভ্যালির জন্য সকাল 8টা 8:30 নাগাদ চেক আউট করে যাব। তো আই থিঙ্ক 1 নাইট স্টে করার জন্য ইটস গুড। সারাদিন আজকে প্রচুর ধকল গেছে। রাত্রিবেলা 2টোর সময় বেরিয়ে এখন অলমোস্ট সন্ধ্যে 7টা বাজে। তো এখন আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়বো খেয়ে দিয়ে। দেখা হচ্ছে কাল সকালে পাত্রাতু ভ্যালি। রাঁচিতে আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির বাড়ি। ঘুম থেকে উঠে ছুটলাম আমার প্রিয় ক্যাপ্টেনের বাড়ির উদ্দেশ্যে। রাঁচিতে আসবো অথচ একজনের বাড়ি দেখবো না, এটা তো হয় না। তার নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, এবং মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। বাড়ির নাম হচ্ছে ভাড়া সিমালিয়া। এইটা হচ্ছে বাড়ি, দূরে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির বাড়ি, বাংলো। ইটস আ ফার্ম হাউস। আর এইটা হচ্ছে বাড়ির বাংলোর গেট। আমি বাড়ির একটু ভেতরটা দেখাই। এরকম রাস্তা করা আছে, এবং ভেতর থেকে ধোনি এখানে মাঝে মাঝে বাইক নিয়েও আসে। ভাড়া, এটা হচ্ছে বাংলো বাড়ির গেট। আর এটা হচ্ছে রাঁচি রিং রোডের একদম ওপরেই ধোনির বাংলো। পিছনে যাওয়ার চেষ্টা করছি, পিছনে গিয়ে দেখি ওখানে বাইকের শোরুমটা দেখতে পাচ্ছি আমি। এখান থেকে দোতলা একটা বাড়ি রয়েছে, বাংলো টাইপ। দেখি আশেপাশে কোনো পয়েন্ট থেকে ভিউটা পাওয়া যায় কিনা। তো এটা একটা স্কুলের গেট ধোনির বাড়ির ঠিক পেছনে, এবং এই যে দেখা যাচ্ছে বাংলো বাড়ি, ফার্ম হাউস ওন্ড বাই মহেন্দ্র সিং ধোনি। বিশাল এরিয়া নিয়ে বাংলো। ধোনির বাড়ি দেখার পর বৃষ্টি মাথায় করে আমরা চললাম পাত্রাতু ভ্যালির দিকে। পাত্রাতু ভ্যালি যাওয়ার আগে এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, খুব সুন্দর। চারিপাশে দুপাশে জঙ্গল, হালকা হালকা। রাস্তাটা তো কিছু বলার নেই, পুরো মাখন রাস্তা। আর এরকম কিছু ভিউটা পিছনটা এরকম দেখাই, পুরো রাস্তাটা ভিউ। এবং এখানে প্রচুর হেয়ারপিন বেন্ডস আছে। হেয়ারপিন বেন্ডস করে আমরা এখন পাত্রাতু ভ্যালির উপরে উঠবো, সেখানে ভিউ পয়েন্ট থেকে আবার দেখাবো। জাস্ট ফিল দ্য বিউটি। অসাধারণ লাগছে দেখতে।
এত লম্বা যাত্রাপথে যতই ক্লান্তি থাকুক না কেন, এই পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে বৃষ্টির মধ্যে ওঠার সময় যে সৌন্দর্য, সেটা দেখার পর এই ক্লান্তি কোথাও উধাও হয়ে যায়। আই লাভ পাত্রাতু ভ্যালি, এটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট। আজকের ওয়েদারটা ইনফ্যাক্ট খুব ভালো। সকালবেলা রোদ উঠেছিল, বাট এখন খুব কালো মেঘ করে এসছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, খুব সুন্দর লাগছে ইনফ্যাক্ট। যাচ্ছি এখন ভিউ পয়েন্টে, যাই। ব্যাপক ভিউ পয়েন্ট। এই যে হেয়ারপিন বেন্ডসগুলো রাস্তার মধ্যে, আর দূরে দেখা যাচ্ছে লেকটা। হালকা রোদ উঠেছে, অসাধারণ লাগছে জায়গাটা। ওয়াও। এই যে খুব সুন্দর পোজ দিয়ে এখানে ফটো তোলা হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের ইন্ডিয়ান প্রবলেম, যখনই ফটো তুলতে যাবো পিছনে কেউ ব্যাকগ্রাউন্ডে চলে আসে, ফটো বোম্ব। ওটা তো আপেল আপেল ছবি। কম নামের আপেল। এই জায়গাটা আরও ভালো, মানে এক একটা জায়গা এক একটা বেন্ড আমরা উঠছি, এবং প্রত্যেকটা বেন্ড দারুণ লাগছে দেখতে। এইখানটা তো বসে থেকে দিন কেটে যাবে আমার। অসাধারণ বিউটি। পাত্রাতু ভ্যালিকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা, এবং ঘরে ফিরে পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুতি নেওয়ার পালা। তো এটাই ছিল আমার দুদিনের ছোট্ট একটা রাঁচি সফরের ছোট্ট একটা ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে। সি ইউ, গুড বাই।